মাশাআল্লাহ, মারহাবা। জোটখালী যুব সমাজের যুবক ভাইরা, তোমাদেরকে স্যালুট, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। যেখানে দেখা যায় তোমাদের মতো বহু যুবক ভাইরা হাজার হাজার টাকা খরচ করে ওরা গান বাজনার আয়োজন করে, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে, আর তোমরা ভাগ্যবান যুবকরা হাজার হাজার টাকা খরচ করে তোমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতেছ। তোমাদেরকে স্যালুট ভাই। তোমাদের মতো যুব সমাজ বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে তৈরি হোক, এবং আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি তোমাদের এই সংগঠনটা দীর্ঘায়ু হোক। আল্লাহ তাআলা সংগঠনের সকল সদস্য যুবক ভাইদেরকে কবুল করুক। আমি প্রথম কথা বলতে চাই, এই যুব সমাজের অন্যতম একজন যুবক, যার কথা না বললে নয়, এই যুব সমাজের সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ফরিদ ভাই। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেক বছর পর্যন্ত আপনি এই সংগঠনটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দিক এবং সামনের দিকে সংগঠনটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই শরীফ ভাইয়ের জন্য দোয়া করবেন। দ্বিতীয়তে, এই সংগঠনের অন্যতম নায়ক, সেটা হচ্ছে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা জমির উদ্দিন, এবং তার পাশাপাশি বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আর্থিক সহযোগিতা করে সংগঠনকে কিভাবে এগিয়ে নিতে হয় সেই পরামর্শ দেওয়ার মূল নায়ক হচ্ছে মাওলানা আব্দুল মতিন সাহেব। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই চিনেন বুট্টু ভাই। এই বুট্টু ভাইরে দেখতে উঁচা লম্বা যেরকম সুন্দর নায়কের মতো লাগে, ওর মনটাও বাস্তবে ওরকম নায়কের মতো। ওর ব্যাপারে আমি কি মন্তব্য করার মতো ওরকম কোনো ভাষা আমার মুখে নাই। ওর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সংগঠন আমি মনে করি এত ভালো অবস্থানে রয়েছে। সাংগঠনিক কাজ সবাই যেখানে শেষ করে উনি ওইখান থেকেই কেবল শুরু করে। উনি সংগঠন নিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে। উনি কোটি টাকার মালিক না, লাখ টাকার মালিক না। উনি গাড়ির ড্রাইভার, ড্রাইভিং করে কিছু টাকা পাই, সংসার চালাই। কিন্তু সাংগঠনিক কাজের টাকা আসলে উনি গাড়ি চালানো বন্ধ করে উনি কাজে ব্যস্ত হয়ে যায়। সংগঠনের কাজটা কি কাজে উনি ব্যস্ত থাকে সবসময়? কাজগুলোর ব্যাপারে বলি। কাজগুলোর মধ্যে যেমন একটা কাজ হচ্ছে, আমরা প্রতি বছর এই সংগঠনের পক্ষ থেকে একটা মাহফিল করি। এরপরে প্রতি রমজানে অসহায় মানুষদেরকে বাড়িতে বাড়িতে ইফতার পৌঁছা দেওয়ার চেষ্টা করি, অথবা ঈদে প্রত্যেকের মুখে হাসি ফোটানোর জন্য কিছু ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করি। উনি তখন নিজের ভাড়া রেখে, গাড়ি চালানো নিজের কাজকর্ম রেখে উনি এই মোটরসাইকেলে করে মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়, অসহায় মানুষদের হাতে এই ঈদ যে সামগ্রী আমাদের এগুলা পৌঁছাই দেয়। ওনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করে। আপনারা দোয়া করবেন। এরপরে আরেকজন যুব সমাজের যুবক, যিনি আপনাদের সকলে সুপরিচিত, সম্পদ ভাই। উনি অক্লান্ত পরিশ্রম করে সংগঠনের জন্য, ওনার জন্য দোয়া করবেন। এবং সংগঠনের মধ্যে যত যুবক ভাইরা আছে, সবার নাম তো আর আমার এই ক্ষুদ্র ভিডিওতে বলা সম্ভব না। সবাই অক্লান্ত পরিশ্রম করে, সবার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের সংগঠনকে কবুল করুক, এবং এরকম সংগঠন আল্লাহ তাআলা প্রতিটা এলাকায় তৈরি করুক। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।